তো আয় বললাম কলকাতা। এই দেখেন কলকাতা এয়ারপোর্টের উপরে লেখাটি আমার খুব সুন্দর লাগে। তো এখন যাবো হচ্ছে দিল্লি, কারণ দিল্লিতে আমরা অফিসের একটা কাজ আছে, প্রোগ্রাম আছে, এই কারণে যাবো দিল্লিতে। তো যাই উপরে গিয়ে সেটা সিকিউরিটিটা আগে কমপ্লিট করে লাই। হাঁটতে 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 একটু গেলে গেছে প্রথম চলে গেলে দেখি গিয়ে বই গিয়ে একটা জায়গার মধ্যে সিকিউরিটিটা কমপ্লিট করে বই বইয়েছি না, তারপরে একটু খাইলাম, কারণ সেটা অনেক কিছু দিয়ে দিছে, একটা রুটি আলু ভাজি আরও কিটা দিচ্ছে, দেখি গিয়ে গিয়েছি একটা। তো সিকিউরিটি চেকিং অবশেষে কমপ্লিট করে নিলাম। এখানে বইলাম, এখানে ফ্লাইট আরও দেরি আছে 1-1.5 ঘন্টা। আমি কই না এই ফাঁকে একটু খাইলাই। স্মিতা বাড়ির থেকে আমি কিছু দিয়ে দিছিল। এরপরে একটা কিনলাম জলের বোতল, বোতলটার দাম রাখছে 70 টাকা। যদি এটা মিনারেল ওয়াটার হলে একটু দাম থাকবই। আমি কই না, এবার 70 টাকা জলের বোতল কিনছি, একটু খাইয়া দেখি টেস্টটা কেমন। আসলে জল তো জল, ওই খাইতে দেয় কই লাগে, কিন্তু কারবারে না অন্যরকম। এবার দেখি খাই, স্মিতা দিছে, কারণ প্রচণ্ড লেভেলের খেতে লাগছে, ভোরবেলা বাড়ির থেকে বাড়িতে হয়েছে, এর লেগে আমি কিনা একটু খাইলাই। কেডা কি তাকে বই চিন্তা করে লাভ নাই, মানুষের দামি দামি জিনিস এয়ারপোর্ট থেকে কিনালা। আপনারা চাইলে এরকম বাড়ির থেকে কিনালে আর বাড়ির থেকে লইতে পারবেন। এয়ারপোর্ট থেকে কিনা খাইলে প্রচুর দাম, এখান থেকে বাড়ির থেকে লইলে আর কোনো টেনশন নেই, খাই লাইবেন। ওই দেখেন বাইরে এদিকে তাপমাত্রা দেখা যাইতেছে 31 ডিগ্রি। তাই যাক, অবশেষে খাই দিয়ে সারলাম। তো আমার লগে আইসে ডাক্তারবাবু ওইদিকে বয়ে রয়েছে। ফ্লাইটের টাইম এখন যেমন দিল্লি ফ্লাইটের লেগে রেডি, বোর্ডিং টাইম হয়ে গেছে। এদিকে দেখি একটাল পুরা মানে লেডিস পার্টি, তারাও এখন দিল্লি যাইব। এই যে ভিডিও বানাইতেছে এক লগে, কিটি পার্টি যেটা কয় আর কি, বড়লোক ঘরের মহিলারা আর কি। তাই আমরা কিনা এবার আমরাও চললাম, ফ্লাইটে যাই এবার। এদিকে ভোরবেলা উঠোনে একটা প্রচণ্ড লেভেলের ঘুম দিয়ে রয়েছে চোখের মধ্যে, গিয়ে ফ্লাইটে একটা ঘুম দিন। Pratiksha, Shreya, Anuradha, Reshma, and Irene Barnamali. Cabin crew can speak Hindi and English. Some of us can speak. ফ্লাইটে চললে আমি সবসময় উইন্ডো সিট লই, যদি পয়সা লাগে তাহলে পয়সা দিয়ে হইলেও আমি উইন্ডো সিট লই, কারণ উইন্ডো সিট থেকে যে বাইরের মানে দৃশ্যটা এটা মিস করেন যেত না যত কিছু হোক। দেখেন বাইরে কি সুন্দর, আকাশটা প্রায় মেঘাচ্ছন্ন, বৃষ্টি আইবে মনে হইতেছে। তো উঠলাম, বাস সুন্দর লাগতেছে, মানে কি কইতাম, মজাই আলাদা। তো এই দৃশ্যটা মানে কইয়া বোঝানো যেত না যে কদ্দুর অনুভূতি লাগে। তো উপর থেকে দেখেন দৃশ্যটা কেমন, আস্তে আস্তে মেঘের ভিতরে ঢুকে যেতেছে গা, বাস এই আস্তে আস্তে ঢুকতেছে, এরপরে কিন্তু আর কিছু দেখা যেত না। তো এই যে মানে মেঘ দেখুন জানলার পাশে বসে, এটার ফিলিংস মানে অতুলনীয়, এটা এক্সপ্লেন করেন যেত না, এটার যে কি একটা নেশা। তো দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা পরে আই বললাম দিল্লির কাছে। তো আমি হঠাৎ করে পাইলটরে কইতেছি, কি এত তাড়াতাড়ি নামাই দিবেন, আর একটু ঘোরান না? তাই না, আসলে ঠিক হই। আমাকে একটু ঘোরান না, নামে গেলে কেমন নিব? ওমা, আমি তো ভাবছি তাই না ফাইজলিম করে কইলাম, তাই না এটা সিরিয়াসলি লই লইলো। তাই না দেখি ফ্লাইট নিচে নামানোর বদলি এয়ারপোর্টের না নিম্মা সেটা ফ্লাইট আবার দিছে উপরের দিকে উড়ায়। আমি কই আরে কি তো কিচ্ছু তো না, একটু না বলে চলবেন, চললাম। ওই দেখেন আমি যদি মিথ্যা কথা কই নিচে চাই দেন এয়ারপোর্ট দিয়ে দিতে। আমি কই আরে সর্বনাশ করতেছেন কি, আপনি এত ভালো মানুষ, আমি তো জানতাম না। আরে কি তো হইলো, আপনারা তো সবসময় চলেন, আজকে নাইলে আপনার কথা শুনলাম, সবসময় তো আমরা কথাই শুনেন। ওই দেখেন নিচে দিল্লি এয়ারপোর্ট দেওয়া যেতেছে, কিন্তু ফ্লাইট আবার উপরে উঠে দিছে। আমি কই যাক, একটা ভালো পাইলট পাইলাম, ঠিক আছে ঘুরা। আরে আসলে ঘটনাটা এমন না, ঘটনা হয়েছে কত করে তাই না আমার কই দিছে, না না এমন কিচ্ছু না, অ্যানাউন্স করছে যে নিচে অ্যাকচুয়ালি ক্লিয়ারেন্স পাইতেছে না এয়ারপোর্টে, এর লেগে আবার উপরে উঠাইছে। আমি তো কই না, যাক ভালো হয়েছে, ফ্রিতে কত ঘুরে নিলাম। এমনি তো টাকা দিয়ে চালানো লাগে সবসময়, আজকাল ফ্রিতে রাখলো। কিন্তু ফ্রি বলতে তো এমন উড়াইছে প্রায় 45 মিনিট উপরে রেখে দিচ্ছে, মানে আগরতলার থেকে কলকাতা যেতে যেই সময়টা লাগে এতক্ষণ সময় আমরা মানে আকাশে রেখে দিছে, ফ্লাইট নিচে নামাইছে না। তাই হোক, তারপরে সব মানে অবশেষে ফ্লাইট আমরা নামতেছে দিল্লি এয়ারপোর্টে। আমি কই এবার নিয়ে আবার উড়াইলা, আপনার কো না 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 আর উড়াইতো না, ফ্লাইটের বিলে তেল শেষ হয়ে গেছে। আমি কই যে যাক, তখন নামার আগে ধরে দেন। বাইরে ভাই এতক্ষণ ফ্লাইটে বইতে হন, এটা একটা বিশাল মানে কষ্টের ব্যাপার। পৃথিবীতে যদি কোনো ধরনের একটা কষ্টেও থাকে, এটার মধ্যে একটা মানে লিস্টের মধ্যে এক নাম্বার হইবে ফ্লাইটে বইতে হন এতক্ষণ সময়। কারণ আপনি যখন উপরে দেখবেন কোনো কিছু দেখা যায় না। তো সবশেষে আয় বললাম দিল্লি, আয় সেটা তো ডাক্তার উপরে খুঁজা পাই না। আমাকে ডাক্তারবাবু কই আর সর্বনাশ। তো যাই হোক, অবশেষে খুঁজা পাইলাম ডাক্তারের উপরে। আমাকে না এবার গাড়ি বুক করতে হইব। বাইরে দিয়ে প্রচণ্ড মানে পরিমাণে গরম তো আর সহ্য করতে পারতেছি না। দিল্লির গরম বিল্লা কথা, যেমন ঠান্ডা পড়ে বেশি এমন গরমও পড়ে বেশি।
তো আমরা কই না এবার কিছু খাইয়াটে এলাই, তো খাওয়াটা সাইরা সেরা এবার লই নিলাম গাড়ি নিয়ে এসে আমরা বাইরে গেলাম হোটেলের উদ্দেশ্যে। ওকে না আগে যাই হোটেলে গিয়ে সেরা ব্যাগ ট্যাগ রাখা একটা ঘুম দিতেইব, ঘুম টুম দিয়ে আর পরে যা আমরা রইব বাইরে জিরো একটা হইব। তা আজকে আমরা মোটামুটি হোটেলের কাছাকাছি আই পড়ছি। এখন এত পরিমাণে জাম রাস্তার মধ্যে কি কমু, মানে একবার দাঁড়াইলে মিনিমাম 15-20 মিনিট লাগে, এত জাম। তো যাক অবশেষে হোটেলের কাছে আই পড়লাম। এই যে বাদিকে দেখতেছেন হোটেলটা, বড় হোটেলটা, এটা আমরা আগামী 2 দিনের হোটেল, 2 দিনের লেগে ঠিকানা এখানে। তো যাই হোক লাইফে ফার্স্ট টাইম আমি 5 স্টার হোটেলে থাকতে যাইতেছি, এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। দেখি কি হয় ভিতরে গিয়ে সেরা, এটার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনার লগে শেয়ার করুন। আপনারা পাশে থাকবেন অবশ্যই, আর এমনভাবেই ভালোবাসা দিবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। তো কে কোনখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তা আজকের ভিডিওটা এখান পর্যন্তই, বাকিটা দেওয়া হইতেছে হোটেলে যাওয়ার পরে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখানোর লেগে অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেলটারে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আবারও ধন্যবাদ।